হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং পারমাণবিক জ্বালানি কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে আর কোনো ধরনের আপোষ বা সমঝোতায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। বৃহস্পতিবার রাতে জানজান শহরের এঙ্গেলভ স্কোয়ারে আয়োজিত এক সমাবেশে এমন কঠোর বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের উপ স্পিকার আলী নিকজাদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় তেহরানের এই ইস্পাত কঠিন অবস্থানের কারণেই প্রতিপক্ষ বাধ্য হয়ে আলোচনার টেবিল ছেড়েছে। সমাবেশে উপস্পিকার জানান, সম্প্রতি সংঘাত নিরসনে একটি 10 দফা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। ওই প্রস্তাবে ইরানের পক্ষ থেকে প্রতিরোধ ফ্রন্টে যুদ্ধবিরতি, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক সক্ষমতা অক্ষুণ্ণ রাখা, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি অপসারণ এবং ক্ষতিপূরণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আলোচনা শুরু হতেই প্রতিপক্ষ নতুন এবং অযৌক্তিক সব শর্ত জুড়ে দিতে থাকে। এর মধ্যে অন্যতম ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম দীর্ঘ 20 বছরের জন্য পুরোপুরি স্থগিত রাখার প্রস্তাব। পশ্চিমাদের চতুরতার কথা উল্লেখ করে নিকজাদ অভিযোগ করেন, জনমতকে বিভ্রান্ত করতে প্রতিপক্ষ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করার দাবি তোলে। এমনকি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার দায়িত্ব ইরানের হাত থেকে কেড়ে নিয়ে ওমানকে দেওয়ার মতো প্রস্তাবও সামনে আনে তারা। তবে ইরানের আলোচক দল যুক্তরাষ্ট্রের এসব অযৌক্তিক দাবির অত্যন্ত কড়া ও শক্ত জবাব দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। উপস্পিকার নিকজাদ বলেন, পারমাণবিক জ্বালানি বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বের কারোর সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, লিবিয়া, ইরাক, আফগানিস্তান থেকে শুরু করে চিলির মতো দেশগুলোতে আমেরিকার চরম প্রতারণা ও বিশ্বাসঘাতকতার রেকর্ড রয়েছে। আজও বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকা একই আচরণ করে যাচ্ছে, তাই তাদের কোনো ফাঁদেই পা দেবে না তেহরান। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।